আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজ আমি তোমাদের দেখাবো কীভাবে ডায়লগ লিখতে হয়। একটি ডায়লগ দিয়ে সব ডায়লগ লিখতে পারবে। হাউ টু ইউজ দ্য জি কিউ আর এস সি। এখানে দেখো জি কিউ আর এস সি ফর্মুলা। এটা কি, এটা কীভাবে করা হয় আমি তো সেটা তোমাকে দেখাবো। চলো আমি এক এক করে শুরু করতেছি। আমরা ডায়লগ অনেকভাবে আসতে পারে গুড সাইড মানে অনেক থাকতে পারে। ব্যাড সাইড অনেকগুলো রয়েছে। এবার রয়েছে ডক্টর অ্যান্ড পেশেন্ট, কিন্তু গুড সাইডও না ব্যাড সাইডও না, এটা কোনো সাইডে না, কিন্তু গুড সাইডও ব্যাড সাইডও না। এবার সেলার অ্যান্ড কাস্টমার, এটা গুড সাইডও না ব্যাড সাইডও না। বড় ভাই ছোটো ভাইকে আদেশ করবে, কোনো উপদেশ দেবে, এটা কিন্তু কোনো গুড সাইড ব্যাড সাইডে পড়বে না। তাই এই ডায়লগগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। গুড সাইড আর ব্যাড সাইড এটা একটা ভিন্ন একটা সূত্র। আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছ নিচের, ডক্টর অ্যান্ড পেশেন্ট, সেলার অ্যান্ড কাস্টমার, এল্ডার ব্রাদার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার ভিতরে যে কথোপকথনটা হয় কিন্তু উপরে দুটো সাথে মিলবে না। তাই আমি তোমাদেরকে এরকম একটা ফর্মেট দেখাবো আজ, যার মাধ্যমে তুমি এই ফর্মুলা ইউজ করে সবগুলো ডায়লগ লিখতে পারবে ইনশাআল্লাহ। আমি ওর টাইটেল লিখেছি হাউ টু ইউজ দ্য জি কিউ আর এস সি ফর্মুলা ফর মাস্টার ডায়লগ। চলো এগুলো অর্থ কি আমি নিচে দিক থেকে নিয়ে বোঝানোর জন্য চেষ্টা করি। দেখো জিতে মানে গ্রেটিং, তুমি গ্রেটিং দিয়ে শুরু করবা। গ্রেটিং নাকি হ্যালো করিম, হ্যালো রহিম, হাউ আর ইউ, এমন আমি বলি না, এটাকে বলা হয় গ্রেটিং। ইংরেজিতে ডায়লগ লেখার নিয়মই হলো প্রথমে গ্রেটিং দিয়ে শুরু করা, তার সাথে কথোপকথনের শুরুতে প্রথমে গ্রেটিং ব্যবহার করবা। এরপর দেখো পরের লাইন কী আছে, কোশ্চেন, তুমি কোশ্চেন করবা তাকে। কীভাবে কোশ্চেন করবা, ডু ইউ থিঙ্ক আর্লি রাইজিং ইজ ইম্পর্ট্যান্ট। তুমি এখানে কী করবা, ডু ইউ থিঙ্ক রাখার পরে সাবজেক্ট রাখবা এখানে, আর্লি রাইজিং ইজ ইম্পর্ট্যান্ট। এরপরে সে বলবো, উত্তর দেবে ইয়েস অর নট, রাইট। বলবে হ্যাঁ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ডেলি লাইফ, এটা বলবে সে। তাহলে আমরা রিজনটা আলোচনা করি। এখানে 2 থেকে 3 পয়েন্ট হবে। এক্সাম্পল, গুড সাইড নিয়ে আলোচনা করতেছি। ইয়েস বিকজ ইট কিপস আস হেলদি, কমা, gives more time, comma, and improves focus. ওকে, সাজেশন, এরপর সাজেশন দেবা, লাস্টে দেবা কি সাজেশন, এসে কি সাজেশন, শেষে হলো কনক্লুশন। এখন আমরা এখানে সাজেশনটা কী দেবো, সাজেশন দেবো হ্যাঁ এটা ভালো আমাদের করা উচিত, এটা আমাদের না করলে নয়, এটা আমাদের শরীরের জন্য ভালো, যে কোনো কিছু যদি খারাপ হয় এটা আমরা এখানে এড়িয়ে যাবো, এরকমভাবে আমরা এগুলো সাজেশন দেবো। উই শুড ওয়াক আপ আর্লি এভরিডে, আমাদের প্রতিদিন সকালে ওঠা উচিত। ইয়েস রাইট, এটা সাজেশন। তারপর দেখো কনক্লুশন, সমত করবো কী দিয়ে, দেখো লেটস স্টার্ট ফ্রম টুমরো, এগ্রি, ইয়া আমি এগ্রি আছি, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো। এটা প্রমিস করলাম, কনক্লুশন করলাম, শেষ করে দিলাম। এই 5টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। জিতে হলো গ্রেটিং, কিউতে হলো কোশ্চেন, আর হলো রিজন, এসে হলো সাজেশন, আর সিতে হলো কনক্লুশন। এখন এটা কীভাবে অ্যাপ্লাই করবো আমি, হাউ টু অ্যাপ্লাই এনি টপিক্স। দেখো প্রথমে দেবো টাইটেল, এটার নাম টাইটেল, বি কেয়ারফুল, টাইটেল ছাড়া কোনো ডায়লগ লিখবা না। টাইটেলে 2 মার্ক পাবা, অর্থাৎ তুমি কার সাথে কথোপকথন করতেছো তার একটি ফুল ফিচার থাকবে এখানে, কোন বিষয় নিয়ে কার সাথে কথা বলতেছো। এই কথাটা বলার পরে তুমি শুরু করবা। 5টা পয়েন্ট ব্যবহার করতে হবে, যাতে হ্যালো করিম, হাউ আর ইউ টুডে, তা করিম চলে যাবে নিচের টাইট, করিম বলবে আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। দেখো এই যে কথোপকথন হলো, যখন কথোপকথন করলো, এই কথোপকথনটা এখানে তুলে ধরতে হবে, এটা গ্রেটিং হবে। আমি তোমাদের জন্য এখানে মোট 5টি সিস্টেমে আমি এই ডায়লগগুলো রেখেছি, যেগুলো আমি উপরে আলোচনা অলরেডি করেছি। দেখো গুড সাইড একটা, তারপরে ব্যাড সাইড, তারপর ডক্টর অ্যান্ড পেশেন্ট, সেলার অ্যান্ড কাস্টমার, দ্য এল্ডার অ্যান্ড ইয়াঙ্গার। এই যে 5 প্রকারের যে ডায়লগ পরীক্ষায় আসে, এই 5 প্রকারের ডায়লগ তুমি কীভাবে সহজে লিখতে পারো আমি জাস্ট একটু আলোচনা করলাম এই ভিডিওতে। বাকি ভিডিওগুলোতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম থাকবে, যেগুলো তোমরা একের পর একই দেখে যাবা। কারণ কোনো ভিডিও তোমরা স্কিপ করবা না, কারণ প্রতিটা পার্টই খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আগামী ভিডিওর জন্য তোমরা তৈরি থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।